হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকে ব্লগ ভিডিওটা ভালো লাগবে। ব্লগ ভিডিওটা বলার কারণ আমি গেট রেডি উইথ মি একটা ভিডিও নিয়ে আসছি। নর্মালি আমি রেডি হইলে আমি ওরকম ভিডিও করি না। ওই দিন চিন্তা করলাম যে একটু করি, এই জন্য আর কি। হাতে সময় ছিল বলতে বাচ্চা ঘুমাচ্ছিল, এই জন্য আর কি ভিডিওটা করতে পেরেছি, না হলে আমি করতে পারতাম না। তো আমি অফ ক্যামেরাতে আইব্রোটা করে নিয়েছি। আমি খুব হালকাভাবে মেকআপ করব, ওরকম করব না, কারণ মুখে আমার অনেক র্যাশ উঠেছে, এই জন্য আর কি। আমি নিক্সের কনসিলার দিয়ে আমি আমার চোখের কর্নারটা আমি একটু করে নিচ্ছি, কারণ আমার প্রচুর পরিমাণ চোখের নিচে কালো হয়ে গেছে, এই জন্য। তো আমি পুরোটাই হাত দিয়েই করে নেই, কারণ হাত দিয়ে অনেক তাড়াতাড়ি হচ্ছিলো, ব্রাশ লাগানোর টাইম নাই। তো আমি আই লুকটা ওভাবে দেখাইতে পারি নাই, কারণ আমার আজকে আই লুকটা একদমই বাজে হয়েছে, একটু ভালো লাগে নাই আমার। এখন যে আমি ভয়েস লাগাচ্ছি, এখন আমার ভালোই লাগতেছে না। চিন্তা করতেছি এই ভিডিওটা আপলোড দিব কি দিব না, এই চিন্তায় এখন। তারপরেও দিতে পারি, ঠিক নাই। তো আমি একটু হালকা গ্লিটার টাইপের আইশ্যাডো নিচ্ছি। আমি বুঝতেছিলাম না কি কালার নিব, কারণ এদিকে ব্রিয়ানার পাপা ফোন দিচ্ছিল, বলতেছিল যে রেডি হয়ে আমাকে ফোন দিও, আমি এসে নিয়ে যাব। ও অলরেডি চলে গেছে। আমরা কোথায় যাব সেটাই তো বলা হয় নাই। আমরা পিঠা উৎসবে যাব। তো ওই ভিডিওটাও আমি এখন আপলোড দিই নাই, কিন্তু আমি দিয়ে দিব। এই গেট রেডি উইথ মি এই ভিডিওটা দেওয়ার আগেই আমি ওটা দেওয়ার চেষ্টা করব। তো আমি আইলাইনারটাও আমি ক্যামেরাতে দেই নাই, আমি অল্প একটু দিতে লিগেছিলাম, পরে চিন্তা করলাম যে অফ ক্যামেরাতেই দিয়ে দেই, কারণ আমি আসলে এভাবে তো আমার ভিডিও করা হয় না, এই জন্য আর কি। তো আমি যখন অফ ক্যামেরাতে দিচ্ছিলাম তখন আর কি আমার মেয়ে আবার ভিডিও অন করে আর কি, ক্যামেরা অন করে সে ভিডিও করেছিল আর কি। তো আমি নিক্সেরই একটা মাস্কারা দিই। নিক্সের মাস্কারাটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আজকে কোনো আইল্যাশও পরবো না, একদম সঠিক আছে, কারণ চোখের নিচে এত কালো দাগ, আমি অত হ্যাভি মেকআপও করতে চাচ্ছি না, এই জন্য আমি হাত দিয়ে মানে কোনো মতন ব্লেন্ড করে নিচ্ছি মেকআপটা। পরে আমি অফ ক্যামেরাতে আরেকটু ব্রাশ দিয়ে আর কি করে নেই, ব্লেন্ড করে নেই। তো এইদিকে আমার ছোটো মেয়েটা উঠে গেছে, আমার মেয়েকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমি বাকি মেকআপটুকু আমি অফ ক্যামেরাতেই করে নিই। আসলে এটা গেট রেডি উইথ মি হয়েছে কিনা জানি না, কারণ আমি তো ওরকম প্রপারলি মেকআপই করলাম না। তো আমি লাস্টে বানানা লুজ পাউডার দিয়ে আমি আমার মেকআপটা সেট করে নিই। আর আমি ম্যাকের ব্লাশ দিয়েছিলাম। তো আমি চিন্তা করলাম যে আগে জুয়েলারিটা পরে নেই আর কি। আমি চুল খোপা করার কারণ আমার চুলে তেল ছিল, চিন্তা করতেছিলাম চুলটা কি করব, কিভাবে সেট করব। তারপর একটা খোপা করে নিলাম, যেন ওরকম অতটা খারাপ না লাগে, কারণ চুলটা শ্যাম্পু করা ছিল না, এই জন্য আর কি। তো আমি এই রানী গোলাপি বা পিঙ্ক কালারের এই লিপস্টিকটা পরে নিই। এটা পুপা ব্র্যান্ডের ছিল। তো এটা এই কালারটা আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগবে, তো আমি বাকিটুকু অফ ক্যামেরাতে করে নিই। এদিকে আমার বড় মেয়েকেও রেডি করে দিচ্ছি, কারণ ব্রিয়ানার পাপা ফোন দিয়েছে, বললো যে তোমাদের রেডি হয়েছো কিনা। বললাম যে এই তো কাছাকাছি, চলে আসতে পারো। তো ও চলে আসতেছিল, এই জন্য চিন্তা করলাম যে মেয়েকেও রেডি করিয়ে দিই। কিন্তু আসার পরে যাওয়ার আগে আর কি আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ করা হয়, কারণ ব্রিয়ানার পাপার কাছে এই ড্রেসটা ভালো লাগতেছিল না। পরে বলতেছে অন্যটা পরাই দাও। পরে আমি একটা ঘাড়ারা পরিয়ে দিয়েছিলাম। তো এটাই ফার্স্ট টাইম আমি এটা কিনেছিলাম
পরানো হয় না, আজকেই পরিয়েছি। তারপরেও আর কি এটা পরাইতে মানা করলো, তার পছন্দ হয় নাই, এই জন্য পরে আমি ঘাড়ারা একটা পরিয়ে দেই। এই তো ছিল আমার গেট রেডি উইথ মি। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।